আসসালামু আলাইকুম। আমি সাইদা পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি। তো আমি কাল রাত্রে আমার মায়ের বাড়ি এসেছি। তো এই সকালে উঠলাম, আমার মা পরোটা করেছিল, চা করেছিল, তো খাওয়া দাওয়া করলাম। তো আমার বর এসেছে এখানে ডাক্তার দেখানোর জন্য। তারপরে এই যে আমরা রান্না করব। তো আমার মায়ের এই যে পুঁই শাক লাগায়, আমার মায়ের বাড়িতে অনেক কিছুই পাওয়া যায়, অনেক কিছু শাকসবজি লাগায়। তো আমরা এই যে একটু পুঁই শাক কেটে নিয়েছি। তো আজকে কি কি রান্না করব তো আপনারা দেখে নিন। তো এই যে এখানে এই যে একটু পুঁই শাক কেটে নিলাম, আর এখানে আছে এই যে ঢ্যাঁড়স, এইটা হচ্ছে শসা, আর এই যে মাছ, আর এই যে এখানে এই যে খাসির মাংস দেখিয়ে। তো বন্ধুরা ততক্ষণ আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন। মা ওই দিক দিয়ে রান্না করছে, এই দিক দিয়ে আমি ঘরগুলো গুছিয়ে নিতে এলাম, কেননা বেলা হয়ে গেছে। মাকে একটু জোগাড় করে সব কিছু রেডি করে দিলাম। মা ওই দিক দিয়ে চুলোতে রান্না করছে, আমি এদিক দিয়ে তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো বাগিয়ে নিই, কেননা বিকেলবেলায় আবার বাড়ি যেতে হবে। তো এই যে বিছানাতে আমি, আমার ছেলে, আমার মেয়ে কাল রাত্রে শুয়েছিলাম। তো এর আগের দিনে আমি আমার বোনের বাড়িতে ছিলাম। তো বোনের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে রাত্রি 9:30টার সময় যে আমার ভাই আমাদেরকে নিয়ে এলো। তো মায়ের বাড়িতে আজকে এই বেলাটা থেকে আমি ওই বেলা বিকেলে আমি আবার বাড়ি চলে যাব, কেননা আজকে রবিবার, কালকে সোমবার, কাল থেকে আমার ছেলে মেয়ে দুজনাই স্কুল যাবে। তো আমি বিছানাগুলো সুন্দর করে ঝেড়ে নিই, ততক্ষণ আমার সাথে থাকুন। গোসল করে চলে এলাম। তো মা রান্না করে নিয়েছে। এখন রান্না বান্না সেরকম কিছু শেয়ার করতে পারিনি, কেননা মা রান্না করছিল। তো আজকে রান্না বান্না কী করেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন।
এইটা হচ্ছে ওই যে মাছ তেল পেঁয়াজি, এখানে এটা হচ্ছে ভাত, এইটাই যে খাসির মাংস কষা লাল লাল করে, এখানে যে ভেন্ডি ভাজা, আর এই যে আমাদের গাছের পুঁই শাক দিয়ে কচু, আর এই যে এখানে আম আর শসা আছে, সালাদ করবো, তো এগুলো ভিজিয়ে রেখে দিয়েছি, এগুলো এতক্ষণ ভিজুক। আর এইখানে হচ্ছে এই যে খাসির চর্বিটা থেকে এই যে এটা কি গরম হয়ে গেছে, বার করে নিচ্ছি তেলটা। তো এই খাসির চর্বিটা আমরা রেখে দেবো, এই যে পরোটা তারপর অনেক কিছুতেই এটা দেওয়া হয়, খুব সুন্দর লাগে খেতে। তো এই খাসির চর্বিটা আমার মায়ের যে উনুনে রান্না করে, এই যে রাত্রেবেলায় চাপিয়ে দিয়েছি ভাত, আর এদিক দিয়ে আমার বর এনেছে এই যে ডিমের চপ, এটা দুটো ভেজিটেবিল আর দুটো ডিমের চপ। তো এখন আমরা এই যে গরম গরম খেয়ে নিচ্ছি। আর এই মাদের বাড়ি থেকে এলাম, তো অনেক আজকে কেচেছি, বিকেলে অনেক কেচে দিয়েছি আজকে জামা কাপড়, এই যে বিকেলে অনেক কেচে দিয়েছি। চলে এলাম আমি পরের দিন সকালবেলায়, আজকে সোমবার। কাল রাত্রে খাওয়া দাওয়া করার পর আর কিছু ভিডিও শ্যুট করিনি। মায়ের বাড়ি থেকে একটু মাছ রান্না নিয়ে এসেছিলাম, আর ভাত তো চাপিয়েছিলাম দেখেছেন, আর একটু ডাল সেদ্ধ করে নিয়েছিলাম। তো রাত্রে ওই খাওয়া দাওয়া করেই সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো আর ভালো লাগে, শরীরটা খুব ক্লান্ত। কাল রাত মাদের বাড়ি থেকে এসে বিকেলবেলায় অনেক কাপড় কেচেছি। তো এই যে বাসনগুলো ধুয়ে নিই, কিছু কাপড় আছে সেইগুলোকে ভিজিয়ে বোতলগুলো ভরে নিই, কিছু ফ্রিজে সবজি আছে সেগুলোকে এই যে রান্না করে নেবো। নিয়ে যে বাচ্চারা তার মধ্যে টিউশন থেকে চলে আসবে, তো বাচ্চাদেরকে গোসল করিয়ে খাওয়া দাওয়া করে স্কুলে পাঠিয়ে দেবো। তো দেখি কতদূর কি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে পারি, কেননা স্কুলে যখন যেদিন বাচ্চাদেরকে পাঠাই আমি খুব ব্যস্তর মধ্যে থাকি। আবার কালকে ছিলাম না, আরও ব্যস্ত রয়েছি, ঘর তো খুব নোংরা হয়ে রয়েছে। তো আমি সব সুন্দর করে গুছিয়ে নিই।
অনেক কাপড় মেলা আছে, এখনও অনেক কাপড় কাচা হলো। এই দিক দিয়ে এখনও আমার বিরাজ করা হয়নি, এই দিক দিয়ে বর বিরাজ করছে। তো আমি কাপড়গুলো কেচে নিয়ে এদিক দিয়ে বিরাজ করে কিছু খাওয়া দাওয়া করে নেবো, কেননা সকাল থেকে অনেক কাজ হলো। তো বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আগামীকাল। আমার ভিডিওটা যদি কাউকে কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।